আপনারা জানেন কি? জামাতে ইসলামী বাংলাদেশের একটি পুরাতন ইসলামপন্থী রাজনৈতিক দল, কিন্তু অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সাথে ঐক্য গঠন না করার পিছনে কিছু ঐতিহাসিক, আদর্শগত এবং কৌশলগত কারণ মনে করছেন কিছু কিছু বিশ্লেষক। আবার কেউ কেউ মনে করছেন এটা মুনাফিকি ছাড়া কিছু না। জামায়াত কেন অন্য ইসলামী দলগুলোর সাথে ঐক্য করেনি? এক ঐতিহাসিক আস্থাহীনতা ও বিশ্বাসযোগ্যতার সংকট। জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা এবং যুদ্ধাপরাধীদের সমর্থনের কারণে দলটি জাতীয় পর্যায়ে এক ধরনের নেতিবাচক ইমেজ তৈরি করেছে। অন্য ইসলামী দলগুলোর অনেকেই এই ইতিহাস থেকে নিজেদের দূরে রাখতে চায়। দুই, আদর্শিক একচেটিয়াভাব। জামায়াত সবসময় নিজেকে ইসলামী রাজনীতির একমাত্র যোগ্য প্রতিনিধি মনে করে এসেছে। তারা অনেক সময় অন্য ইসলামী দলগুলোকে ছোট করে দেখে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা খেলাফত মজলিসের মতো দলগুলোকে। তিন, রাজনৈতিক কৌশলগত পার্থক্য। জামায়াত ঐতিহাসিকভাবে বড় রাজনৈতিক দলের ছায়াতলে থেকে রাজনীতি করতে অভ্যস্ত, যেমন বিএনপির নেতৃত্বাধীন জোটে দীর্ঘদিন অংশগ্রহণ। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীরের দল বা ইসলামী অন্য দলগুলো শুধু ইসলামী রাজনীতির পথ বেছে নিয়েছে এবং তারা কোনো বড় জোটে যেতে আগ্রহী নয়। চার, আন্তদলীয় নেতৃত্ব সংকট ও প্রতিযোগিতা। ইসলামী দলগুলোর মধ্যে কে নেতৃত্ব দেবে, এই প্রশ্নে মতভেদ আছে। জামায়াত চায় তারা নেতৃত্ব দিক, তাদের সংগঠনগত কাঠামো ও অর্থনৈতিক ভিত্তি বেশি শক্তিশালী। পাঁচ, কেউ কেউ মনে করছেন জামায়াত অত্যন্ত গণতান্ত্রিক দল হওয়া সত্ত্বেও বারবার ভুল সিদ্ধান্তের জন্য মারা খায়। এই সন্তোষ শর্মার মতো এর এজেন্ট আর আরএসএস এর মুখপাত্র গোবিন্দ প্রামাণিককে জামাতের ব্যানারে আনা কবিরা গুনাহের মতো ভুল সিদ্ধান্ত। জামায়াতের উচিত হবে অনতিবিলম্বে এই সকল ইন্ডিয়ান এর এজেন্টের তাদের ব্যানারে জায়গা না দেয়া। না হলে হিন্দুদের 2 থেকে 4টা ভোটের আশায় কয়েক লাখ নবীন ভোটারের সমর্থন হারাবে। জামায়াতকে কঠিনভাবে সতর্ক করা হল ইন্ডিয়া প্লেন না দেখাতে। আবার কেউ কেউ মনে করছেন এটা মুনাফিকি ছাড়া কিছু না।